রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পরিবেশ বান্ধব ও সচেতনতার লক্ষ্যে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অধীনে নতুন 15টি সিএনজি বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন বিকেল 3 ঘটিকায় দুর্গাপুর সিটি সেন্টার বাস টার্মিনালে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি, দুর্গাপুরের মহকুমা শাসক, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন এবং এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। কিন্তু বেশ কিছু রাস্তা এখনো পর্যন্ত সার্ভিস রোড অনেক জায়গাতেই খারাপ, অনেক জায়গাতেই যানজটের সংখ্যা এখনো বেড়ে যাচ্ছে। সমস্ত বিষয় নিয়ে এই যে নতুন বাস আবার রাস্তায় নামবে, সেইখানটাতে টেকনিক্যালি কি কি প্রবলেম হতে পারে বা সেগুলো সমাধান? প্রথমে আজকে প্রোগ্রাম নিয়ে বলে দিই। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম হাওড়া প্রোগ্রাম থেকে আমাদের এসবিএসটিসির 15টি বাস নতুন বাস উদ্বোধন করলেন। এই প্রোগ্রামে মাননীয় চেয়ারম্যান এসবিএসটিসি সিপি স্যার ছিলেন, সবাই আমরা ছিলাম। সো আপনাদের সামনে বাসগুলো দাঁড়িয়ে আছে। এই প্রকল্প সহ অন্যান্য প্রকল্পগুলো বিভিন্ন জেলাতে পরিবহন দপ্তরে বিভিন্ন প্রকল্পগুলো ম্যাডাম ইনাগ্রেশন করলেন। স্যার আপনি যেটা প্রবলেমগুলো বললেন, ওটা আমাদের কমপ্লেন পাই কোনটা খারাপ আছে কি আছে, ওটা বিভিন্ন দপ্তরের মাধ্যমে অনেক রাস্তাগুলো স্যাংশন হচ্ছে, যেমন পিএনআরডি দপ্তরের পথশ্রী রাস্তা স্যাংশন হচ্ছে, আড্ডা বিভিন্ন রাস্তা করছে, এএমসি ডিএমসি করছে। সো আমরা পার্টিকুলার কমপ্লেন পাই, পার্টিকুলার পাই, ওটা নিয়ে আমরা বিভিন্ন দপ্তরের সঙ্গে টেক আপ। কতগুলো বাস না, আজকে এখানে এসবিএসটিসি 15টা। কতগুলি রুট? ওটা এসবিএসটিসি থেকে মাননীয় চেয়ারম্যান আছেন, এমডি আছেন, ওনারা। ঠিক আছে, থ্যাংক ইউ। এর সঙ্গে শহরের যোগাযোগ এবং শুধুমাত্র আমাদের দক্ষিণবঙ্গের ধরে নিন কলকাতা, আসানসোল, বর্ধমান নয়, বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে তার ইচ্ছা যেটা ছিল যে জঙ্গলমহলের মানুষও যাতে এই পরিবহনের সুযোগ সুবিধা পায়, তার জন্য ইতিমধ্যেই জঙ্গলমহলের বিভিন্ন ডিপো, টার্মিনাস, আজকেও যেমন বেলদাতে একটা টার্মিনাস এবং ঝিলমিলিতে একটা টার্মিনাস উদ্বোধন হয়েছে। এবং তার সাথে সাথে আজকে যে 15টি নতুন রুট তিনি উদ্বোধন করলেন এবং প্রত্যেকটা সিএনজি পরিচালিত বাস, প্রত্যেকটা, এটা শুধু সারা দক্ষিণবঙ্গ জুড়েই জঙ্গলমহলের বেশ কিছু রুট এর মধ্যে আছে। আগামী দিনে আরও রুট বাড়বে, আরও বাস বাড়বে। সাধারণ মানুষের সুবিধা তো হবেই। প্রত্যন্ত গ্রাম, জঙ্গলমহল, আপনি খাদরা থেকে শুরু করুন, ওইদিকে মানবাজার, বান্দোয়ান, ঝিলমিলি থেকে শুরু করে জঙ্গলমহলে যে প্রত্যন্ত জায়গায় জঙ্গলের ভেতরে যারা থাকেন তারা কিন্তু বিগত দিনে তারা এই পরিবহনের সুযোগ সুবিধা পেতেন না। এখন পর্যন্ত 800-র মতো গাড়ি চলছে, তার মধ্যে অলরেডি 120টার মতো সিএনজি পরিচালিত হয়েছে। আর আগামী দিনে আমাদের আসার পথেই আছে আরও 100 সিএনজি বাস আমাদের ইমিডিয়েট আসবে। পরপর এখন সিএনজি আপনার গাড়ি চলবে সিএনজির মাধ্যমে। দেখুন, এটা কবে বন্ধ হবে সেটা একটা ব্যাপার আছে, কিন্তু পরিবেশ বান্ধব গাড়ি বাংলার মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় দিচ্ছেন। এসে আমাদের যে বাসগুলি আছে শীতকালে, সে বেশ কিছু বাস আমাদের রিপেয়ারিং চলছে, যাতে আগামী গ্রীষ্মে মানুষের কষ্ট না হয় এবং বেশি সংখ্যক আমরা এসি বাসগুলো রাস্তায় নামাতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রীকে তো ইতিমধ্যেই পৌঁছে গেছেন, ওনাকে আমি অনুরোধ করছি আজকে যার মূল্য 252 কোটি টাকার বেশি, জলপথ পরিবহন 28টি প্রকল্প, জেটি জাহাজ, 56টি নতুন